আসসালামু আলাইকুম। এটা হচ্ছে এক্সনোয়া 2010-এর মডেল। গাড়িতে সমস্যা হচ্ছে, 1 মাস আগে ফুয়েল পাম্প চেঞ্জ করছিল, তার কিছুদিন পর এফআই যে ফিউজটা থাকে ওই ফিউজটা কেটে যায়। ফিউজ চেঞ্জ করে কিছুদিন চালায়, গতকাল থেকে ফিউজ লাগানোর সাথে সাথে কেটে যায়। আমরা আজকে গাড়ির কাছে যাই এবং চেক করি। চেক করার পর যেটা দেখলাম সেটা হলো গাড়ির যে ফুয়েল পাম্প সেটা শর্ট হয়ে গেছে। শর্ট হওয়ার কারণ, যেহেতু আমাদের এখানে অকটেন গাড়িগুলা সিএনজি বা এলপিজি কনভার্ট করা থাকে, সেই ক্ষেত্রে ফুয়েল পাম্পের লাইনে একটা অটো রিলে লাগানো থাকে। ওই অটো রিলেটা ফুয়েল পাম্পের লাইনে লাগানো ছিল না, যার কারণে গ্যাসে চলাকালীন ওই ফুয়েল পাম্পটা অন ছিল এবং ফুয়েলের প্রেসারে ওই পাম্পটা বারবার শর্ট হয়ে যায়। পাম্পটা শর্ট হওয়ার পর এখানে একটু লাইন ড্যামেজ হয়ে যায়, যে কারণে আমরা এখানে কেটে আবার নতুন করে সোল্ডারিং করে দিই। তারপর ফুয়েল পাম্পটা খুলি, খোলার পর যেটা দেখলাম ফুয়েল পাম্পটা একদম পুড়ে গেছে এবং একটা নতুন ফুয়েল পাম্প লাগিয়ে দিই। তারপর একটা অটো রিলে লাগিয়ে দিই। লাগানোর পর চেক করি আর কোনো সমস্যা আছে কিনা। স্ক্যান করার পর যেটা দেখলাম আর কোনো ট্রাবল পাচ্ছি না। আমরা এখন গাড়িটা স্টার্ট দিব, স্টার্ট দিয়ে চালিয়ে দেখবো ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ গাড়ি স্টার্ট হয়েছে। এখন তেলে কিছুক্ষণ রান করবো, রান করার পর দেখবো ফিউজটা আবার কাটে কিনা বা আদার্স আর কোনো সমস্যা আছে কিনা গাড়ির। আলহামদুলিল্লাহ গাড়ির রান করার পর যেটা বুঝলাম, গাড়ির পিক আপ, অ্যাক্সেলারেশন সব ঠিকঠাক। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।